অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আজ শুক্রবার বিকেলেই কাতার রওনা হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। ১১ জুন নিরপেক্ষ ভেন্যু কাতারের দোহার আল সাদ স্টেডিয়ামে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে হাবিয়ার কাবরেরার দল। খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ৩২ জনের দল নিয়ে কাতার যাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে ২৩ জন ফুটবলার। এই ২৩ জনের দলে নেই ডিফেন্ডার মেহেদী হাসান। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের ৩০ মিনিটে আইদিন রুচতিচের শট তার পায়ে লেগেই দিক বদল হয়ে গোলে ঢুকেছিল। অস্ট্রেলিয়া ১০ নম্বর জার্সিধারী আইদিন রুচতিচের শট ডিফেন্ডার মেহেদী হাসানের পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলকিপার মেতুল মার্মাকে বোকা বানায়। মেহেদী ছাড়াও কাতারগামী ২৩ জনের দলে নেই মোহাম্মদ আবদুল্লাহ ও রাব্বি হোসেন রাহুল। কার্ড সমস্যার কারণে কোচ কাবরেরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৩ জনের দলে রাখেননি বিশ্বনাথ ঘোষ ও মুজিবুর রহমান জনিকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চোট পেয়েছিলেন তারিক কাজী ও সোহেল রানা সিনিয়র। তারা দুজনই কাতার যাচ্ছেন। আমির খান জানিয়েছেন তাদের চোট গুরুতর কিছু ছিল না। গতকাল ম্যাচের পর কোচ কাবরেরাও একই কথা বলেছিলেন। গত নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বে আই গ্রুপে নিজেদের হোম ম্যাচে লেবাননের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। এর আগেও লেবাননের বিপক্ষে ৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১১ সালে বিশ্বকাপ বাছাই পর্বে ঢাকায় লেবাননকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেবারই বৈরুতে অ্যাওয়ে ম্যাচে দল হেরেছিল ৪-০ গোলে। গত বছর জুনে বেঙ্গালুরুর সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে লেবাননের কাছে ২-০ গোলে হেরেছিল কাবরেরার দল।